হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ একবার লন্ডনে ছিলেন, তো তখন শিল প্রভুপাদের যে ইস্কন, সেই ইস্কন তো এখন ততটা পপুলার হতে শুরু করেছে, বাট সেই সময় এতটা বৈভবশালী ছিল না। তো সেই সময় শুভক স্বামী মহারাজ উনি শিল প্রভুপাদের সাথে ছিলেন, শিল প্রভুপাদের সান্নিধ্যে। তো লন্ডনের ঠান্ডা সম্পর্কে আমরা সবাই জানি, অবগত, যে লন্ডনে এমনিতেই শীতকাল এবং তারপর লন্ডনের শীতকাল এতটাই ঠান্ডা পড়তো যে ঠান্ডার মারাত্মক, সারভাইভ করা ছিল যথেষ্ট কষ্টসাধ্য। আর শুভক স্বামী মহারাজের হাত পাগুলো ঠান্ডাতে একটু অসাড় হয়ে পড়তো, কষ্ট হতো। বিশেষ করে আমরা যারা এই ভারতীয়, তাদেরই এত অতিরিক্ত ঠান্ডায় অসুবিধা একটু হয়। তো সেই সময় লন্ডনের একটা ইস্কন টেম্পেলে সেই সময় দিনে কিছু শিষ্যরা, অর্থাৎ শিল প্রভুপাদের কিছু শিষ্যরা সেই সময় সকাল হওয়ার পর, সকালে যে মঙ্গলারতি বা জপ সেশন সেগুলো হওয়ার পর প্রত্যেকটা ভক্তদের নির্দিষ্ট যে সেবায় নিযুক্ত ছিল সেই সময় তারা সেবায় চলে যেতেন। তো সেই সময় শুভক স্বামী মহারাজ এবং আরও কিছু ভক্তবৃন্দের সেবা ছিল, সেটা ছিল প্রত্যেক দিন সংকীর্তন আন্দোলনে যাওয়া এবং গ্রন্থ বিতরণ করা। তো সেই যথারীতি সেই সময় শীতকালের ওইরকমই একটা সকালে শুভক স্বামী মহারাজ ওনার আরও কিছু প্রভুপাদের শিষ্যদেরকে নিয়ে তো উনি চললেন গ্রন্থ বিতরণে, অর্থাৎ এবং সংকীর্তন আন্দোলনের জন্য ওনারা বেরোলেন। এবং শিল প্রভুপাদ সেই সময় দেখছিলেন জানলা থেকে, এবং সেই সময় ভক্তদের পর্যাপ্ত পোশাকটুকুও ছিল না, তো শীতের সাথে মোকাবিলা করার জন্য লন্ডনে তাও আবার, তো সেই যে পোশাকটা দরকার, প্লেন যেরকম ধুতি কুর্তা হয় সেরকম পরেই ওনারা সংকীর্তনে যাচ্ছিলেন। ওনাদের হাতে কোনো হাত মোজা ছিল না বা কিছু ছিল না। তো সেই অবস্থা যেতে দেখে শিল প্রভুপাদ ওনার রুম থেকে যখন জানলা দিকে দেখছিলেন, শিল প্রভুপাদ চোখ দিকে মুক্তোর মতো অশ্রু বিন্দু ঝরে উঠলো, ঝরঝর করে শিল প্রভুপাদ কাঁদতে শুরু করলো। এবং তার শিল প্রভুপাদের পাশেই ছিলেন যোগেশ্বর প্রভু। তো উনি সেই সময় শিল প্রভুপাদের ক্রন্দন দেখে উনি কিছু জিজ্ঞেস করার সাহস পেলেন না। তো কিছুক্ষণ পরে যখন সময় কিছুটা অতিবাহিত হলো, তখন যোগেশ্বর প্রভু একটু সাহস করেই শিল প্রভুপাদকে জিজ্ঞেস করলেন যে, প্রভুপাদ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব। যে তখন ওই ভক্তরা সংকীর্তন আন্দোলনে যাচ্ছিলেন, তো তখন আপনি ক্রন্দন করছিলেন দেখছিলাম, তো এটার কারণ কি? এবং আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে এটা একটা গভীর অনুকম্পা ফুটে উঠছে। তো শিল প্রভুপাদ ভগবানের দিকে করুণ দৃষ্টিতে তাকালেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং বললেন যে বিষয়ী বা কর্মী লোকেরা শুধুমাত্র আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টে জিনিসের জন্য তারা ছুটে চলেছে, তারা কাজে যাচ্ছে। আর আমার এই শিষ্যরা ওরা চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন, যে সংকীর্তন আন্দোলন, সেই আন্দোলনকে প্রচার করার জন্য ওরা নিজেদের দেহর যে সুখ, সেই সুখ ভোগের কথা চিন্তাও না করে শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য, আন্দোলনকে প্রচারের জন্য ওরা এই কতটা কষ্ট করে ওরা সব কিছু যাচ্ছে। অথচ আমি কি করছি? আমি ওদের জন্য পর্যাপ্ত পোশাকটুকু দিতে পারছি না। হায় ভাগ্য! তো উনি কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন যে কৃষ্ণ দয়া করে কৃপা করুন। এবং আমরা পরবর্তীকালে দেখেছি যে ভক্তের ও বৈষ্ণবেরও নিবেদনে কৃষ্ণ দয়াময়। তারপরে সেই পরীক্ষা, সেটা একটা পরীক্ষা ছিল, এবং তারপরে ইস্কন কতটা বৈভবশালী হয়। তো আজকে ইস্কনের কাছে সব কিছু আছে, কিন্তু এই শুরুর দিনগুলোতে যে ইস্কনকে আজকে আমরা পাচ্ছি এবং ইস্কনকে যাচ্ছাতাইভাবে আমরা ইউজ করছি, সেই ইস্কনকে দাঁড় করাতে ছিল প্রভুপাদ এবং ওনার যে শিষ্যবৃন্দরা রয়েছে ওনারা অনেক পরিশ্রম করেছেন। তো এটা দেখে কোথাও না কোথাও আমাদের ভাবা উচিত যে আমরা আজকে ইস্কনে এসে যে স্বেচ্ছাচারিতারা করছি, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন না করে, শিল প্রভুপাদের মোডকে না বুঝে, শিল প্রভুপাদের শিষ্যবর্গদের প্রবচন না শুনে, মোড না বুঝে নিজেদের পছন্দ মতো সহজিয়ার মতো যা খুশি করে বেড়াচ্ছি, এবং ইস্কনকে আজকে ধ্বংস করার পথে নিয়ে যেতে বসেছে আমাদের কারণে। এটা আমাদের কিছুটা সচেতন হওয়া উচিত যে ওনারা কি করেছেন আমাদের জন্য। আজকে যাকে আমরা পাচ্ছি সেই ইস্কনকে দাঁড় করাতে ওনাদের কি রক্তবিন্দু পর্যন্ত ওনারা দিয়ে দিয়েছিলেন। সেই জন্য এই ব্যাপারগুলো আমাদের আজকে যারা তৃতীয় প্রজন্ম শিল প্রভুপাদের আমরা যারা রয়েছে, আমাদেরকে খুব সচেতন হওয়া উচিত যে আমরা কি করছি, এটা কার সংস্থা? শিল প্রভুপাদের সংস্থা, এবং এই সংস্থার আমরা একটা কাণ্ডারি, এই সংস্থার আমরা একটা কাণ্ডারি। এই সংস্থা আমাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে আমি জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি পেতে পারি, কিন্তু আমি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে কি করছি, এটা আমাদের সবসময় চিন্তা করা উচিত। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our video. Jai Srila Prabhupada.